ভাইরা, আল্লাহ তাআলা আমাদের বিপদ দেন, কষ্ট দেন, কে দেন? আল্লাহ এই জন্য দেন যে বান্দা আমাকে ডাকুক, বান্দার মনে আমার মায়া আসুক, আমার প্রেম আসুক, বান্দা জান্নাতের জন্য উপযুক্ত হোক। কিন্তু বান্দা কি করে? আহা আমার বিপদ হয়েছে, আল্লাহ তো আমার কথা শুনবে না, আল্লাহকে হুজুর দিয়ে চাপ দিয়াবো। আল্লাহ খুশি হলেন না বেজার হলেন? বেজার হলেন। কোন মায়ের সন্তান যদি দুধের প্রয়োজন হলে, পানির প্রয়োজন হলে, বাথরুমের প্রয়োজন হলে সরাসরি মাকে না বলে দাদিকে, খালাকে বলে, ওই সন্তান কিন্তু মায়ের মাতৃত্বকে অপমান করে। ঠিক যেমনই যখন বান্দা কোনো কিছুর দরকার হয়, আল্লাহকে না চেয়ে, আল্লাহর কাছে না চেয়ে, আল্লাহকে না ডেকে আর কারোর কাছে যায়, ও আল্লাহর রুবুবিয়তকে অপমান করে। আমি দোয়া শিখতে পীরের কাছে যাব, ওজিফা শিখতে মাওলানা সাহেবের কাছে যাব, আমল শিখতে হুজুরের কাছে যাব, কিন্তু যা চাওয়ার কার কাছে যাব? আল্লাহ। আল্লাহ তাই চান। ভাইরা, ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে পড়ে গেছিলেন, তাই না ভাই? তিনি যখন মাছে গিলে ফেললো, তিনি কি বললেন? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা, আল্লাহ তুমি ছাড়া কোনো মাবুদ নেই, আমাকে বিপদ থেকে তরানোর মতো কেউ নেই, আল্লাহ তুমি মহা পবিত্র, আমি অন্যায় করে ফেলেছি। তার মানে কি? ইউনূস আলাইহিস সালাম বুঝেছেন আমার এই ভুলের কারণেই বিপদটা আসছে, ঠিক না ভাই? আমরাও বুঝি যে আমাদের গুনার কারণেই বিপদ আসে, বোঝেন না? বোঝেন না? বোঝেন না? ইউনূস আলাইহিস সালাম বোঝার পরে কি করলেন? কিচ্ছু না, আল্লাহর কাছে সারেন্ডার করলেন, ঠিক না? যে আল্লাহ অন্যায় করে ফেলেছি, মাফ করে দাও। এই তো কথা। আল্লাহ আমাদের থেকেও তো এটাই চান। তোমার পেট ব্যথা করছে, অসুখ হয়েছে, বিপদে পড়ে গেছো, আল্লাহ কেন দেন? আল্লাহ কোরআনে বলেছেন, আজকে অত বলার সময় নেই, শুধু এই জন্য যে বান্দা যেন আল্লাহর কাছে হাতটা পাতে, আল্লাহ খুশি হন, বান্দার কালবে আল্লাহর জিকির আসে, বান্দা জান্নাতের জন্য প্রস্তুত। কিন্তু বড় দুর্ভাগ্য যে বান্দা আল্লাহকে না ডেকে অন্যদিকে দৌড়ায়। বাংলাদেশের মানুষ বলে নিজের ভালো পাগলও বোঝে, বলে না? আপনাদের দেশে বলে ভাই, কিন্তু আমার তো একটা বিপরীত ধারণা আছে যে নিজের ভালো বাঙালি বোঝে না। আপনার খিদে লেগেছে, ঘরে মা আছে, আপনি মার কাছে খিদের কথা না বলে জামাটা পরে, পায়জামাটা পরে ওই 5 মাইল দূরে শাশুড়ির কাছে চলে গেলেন, অথবা খালার কাছে চলে গেলেন। আপনি বোকা না বুদ্ধিমান? কার কাছে চাওয়া দরকার ছিল ভাই? মার সে তো আপন কেউ নেই। আল্লাহ আমাদের কোরআন কারীমে বললেন, ওয়াইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিবুন উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। যখন আমার বান্দারা আপনার কাছে আমার কথা জিজ্ঞাসা করে, আমি উত্তর দিয়ে দিচ্ছি, আমি আমার বান্দার কাছেই আছি। বান্দা যেখানে যখন যেভাবে আমাকে ডাক দেবে, আমি সঙ্গে সঙ্গে সাড়া দেব। আল্লাহ আপনার কাছে আছেন, আল্লাহ আপনি ডাকলে সাড়া দেবেন, আল্লাহ ওয়াদা করেছেন। আর আপনি জামাটা পরে, পাঞ্জাবি গায়ে দিয়ে 10 কিলো, 50 কিলো, 100 কিলো দূরে হুজুরের কাছে চলে গেলেন। আপনি বুদ্ধিমান না বোকা? আপনি বোকা। যেটা বলছিলাম ভাইরা, যাবেন আমার কাছে, কি জন্য? বিপদে পড়লেও যাবেন। আমি একটা গল্প এই বছরে মনে পড়ে বলে অনেক মাহফিলেই বলেছি, আপনাদেরও বলি, আলেমদের কাছে অবশ্যই যেতে হবে, পীর মাশায়েখের কাছে যেতে হবে। কি জন্য? হুজুর বিপদে পড়েছি, বিপদ উদ্ধার পেতে কোন দোয়াটা করতে হবে, হুজুর দোয়া করেন আর আমার একটা ভালো দোয়া শিখিয়ে দেন, এই জন্য যাবেন।